বৃষ্টি দেখে কার না রোমান্টিসিজম জাগে না, তবে রাওয়ালপিন্ডির বৃষ্টি বাংলাদেশের মানুষকে আগাগোড়া বিরক্তই করল। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে। এমনকি পঞ্চম দিনেও পরম আরাধ্য জয়টা ধরা দেয় কিনা তা নিয়ে আছে শঙ্কা। 185 রানের লক্ষ্যে নেমে ওপেনারদের দারুণ শুরুর পরও বাংলাদেশ দল মাঠ ছেড়েছে দিনের বাকি খেলা পরিত্যক্ত হওয়ার ঘোষণা শুনে। প্রথম টেস্টে 10 উইকেটের রাজস্বিক জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচেও অব্যাহত রাখে দাপুটে ক্রিকেট। প্রথম দিনের খেলা পণ্ড হয় বৃষ্টিতে, দ্বিতীয় দিন পাকিস্তান অল আউট হয় 274 রানে। জবাব দিতে নেমে 26 রানে 6 উইকেট হারানোর পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে দল চলে যায় পাকিস্তানের রানের কাছাকাছি। 12 রানের লিড নিয়ে পাকিস্তান শুরুতেই পড়ে বিপাকে। তৃতীয় দিনের খেলা শেষ করে 9 রানে 2 উইকেট নিয়ে 21 রানের লিড নিয়ে চতুর্থ দিন খেলতে নেমে দলীয় রানের অর্ধশতকের আগেই পাকিস্তান হারিয়ে ফেলে সাইম আইয়ুবকে। শান মাসুদ, বাবর আজম ও সাউদ শাকিলও থিত হতে পারেননি। বিদায়ের আগে সাইম 20 ও অধিনায়ক শান করেন 28 রান। এছাড়া বাবর 11 ও শাকিল 2 রান করে ফেরেন সাজঘরে। বাধা হয়ে দাঁড়ান মোহাম্মদ রিজওয়ান। 38 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান এই উইকেট রক্ষক ব্যাটার। তার সঙ্গী ছিলেন সালমান আলী আঘা, তবে দুজনের কেউই লাঞ্চের পর অর্ধশতকের দেখা পাননি। রিজওয়ান 43 ও সালমান 47 রান করে বিদায় নেওয়ার খানিক পর 172 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এতে বাংলাদেশের লক্ষ্য ধারায় 185 রান। টাইগারদের পক্ষে হাসান মাহমুদ 5টি, নাহিদ রানা 4টি ও তাসকিন আহমেদ 1টি উইকেট শিকার করেন। হাসান ও রানা দুজনই পান কেরিয়ার সেরা বোলিং ফিগারের দেখা। জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখো ব্যাটিং চালান জাকির হাসান। 23 বলে 31 রান করে এদিনই জয় এনে দেওয়ার আভাস দিচ্ছিলেন। সাদমান ইসলাম 19 বলে 9 রান করে থেকে যান অপরাজিত। অন্ধকার হয়ে এলে আলোক স্বল্পতায় বন্ধ হয়ে খেলা। 7 ওভারে ততক্ষণে বাংলাদেশের রান 42। এরপর নামে মুষলধারে বৃষ্টি। অবস্থা বেগতিক দেখে দিনের খেলার ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র 143 রান। হাতে আছে সবগুলো উইকেট, তবে শঙ্কা জাগাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। সেই পূর্বাভাস অনুযায়ী পঞ্চম দিনের খেলার সময়টায় প্রায় সারাদিনই বৃষ্টি ঝরতে পারে রাওয়ালপিন্ডির আকাশে। সেক্ষেত্রে ম্যাচ জয়ের নিশ্চিত সুযোগ হাতছাড়া হতে পারে বাংলাদেশের। তাতে অবশ্য সিরিজ জিতবে টাইগাররা, তবে হাতছাড়া হবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশের সুবর্ণ সুযোগ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।